প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন কাটিংয়ের ভিডিও নিয়ে। আজ আমি শেখাবো আপনাদের যে কিভাবে খুব সহজেই ধুতি প্যান্ট কাটিং করবেন। আশা করি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি দেখে শিখতে যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে নিন কাটিংটা কিভাবে করছি। আর যদি কারো আমার এই ভিডিওটি দেখে কোনো উপকার এসে থাকে, কেউ শিখে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে পিস আছে নর্মাল যে চুড়িদারের সঙ্গে যে পিসগুলো হয় সেই প্যান্টের পিস আছে। এখানে আছে 2.20 আছে পিসটা। তো এটা যে মাপে কাটিং করা হবে সেটা হচ্ছে মাপ হচ্ছে কোমর আছে 35, লেন্থ আছে 36, হিপ আছে 13 আর মুহুরি আছে 11। চলুন দেখে নিচ্ছি কীভাবে এই মাপে আমি কাটিং করছি প্যান্টটা। পিসটাকে প্রথমে এইভাবে পুরোটা খুলে নিতে হবে ডবল ভাঁজে, মানে ডবল ভাঁজ দিয়ে এটাকে এইভাবে খুলে নিতে হবে, খুলে পুরো পেতে নিতে হবে। পিসটা দেখে নিন, এইভাবে এই যে ডবল ভাঁজে এইভাবে আমি পেতেছি, পুরো এইভাবে করে খুলে নিতে হবে, পুরো পিসটাকে পেতে নিতে হবে। তারপরে এই কাটা সাইডে, যে ডবল ভাঁজের এই কাটা সাইড থেকে একটা কোণাকে এইভাবে করে ওই কোণার সাথে মেশাতে হবে, এভাবে ফেলতে হবে। আর দেখতে হবে এই কোণাটা যাতে এইভাবে মিশে যায়। দেখিটেন আমি সুন্দর করে পেতে নিয়েছি কোণাটাকে। এই সাইডে পুরো দুটো কোণা মিশবে না, কিন্তু এই সাইডে কাটা সাইডের থেকে কোণাটা পুরো মিশিয়ে এদিকে ভাঁজ দিতে হবে। তারপরে যেটা এক্সট্রা থাকবে। এবার এই কোণাতে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। দাগ দেওয়ার জায়গাটা আমরা কেটে নেব। এটা কেটে নিলাম। এবার এই সাইড থেকে ঝুলের মাপটা নেব, যে লেন্থে করা হবে সেটার মাপ নেব। এর লেন্থ আছে 36, তো আমি কোমরের বেল্টের জন্য 6 ইঞ্চ বাদ দিয়ে আমি 30 রাখবো। আপনাদের বোঝানোর জন্য আমি 6 ইঞ্চ বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকি আমি এভাবে ধরলাম ফিতেটা, বাকি যে 36 মানে আমি এই অবধি দাগ দেবো। এরপরে আমি 1 ইঞ্চ এক্সট্রাতে একটা দাগ দেবো সেলাই মার্জিনের জন্য, 37 নেব সেই জন্য, মানে 33, মানে 30 আর 1 ইঞ্চ নিয়ে 31-এ দাগ দেবো। যেখানে ঝুলের মাপ শেষ হয়েছে সেখান থেকে এইভাবে করে ধরে আমি মুহুরির মাপটা নেব। এখানে মুহুরি আছে 11, আমি সেখানে একটু এক্সট্রা নিয়ে সেটা সেলাই মার্জিনের মধ্যে রাখবো। এখানে আমি 13 নিলাম, 13 নিয়ে 11 রেখে বাকিটা এক্সট্রা সেলাই মার্জিনের মধ্যে রাখবো। যেহেতু এটা কটন কাপড় তাই একটু এক্সট্রা রাখবো। এবার যেখান থেকে ঝুলের মাপ নেওয়া হয়েছে এখান থেকে হিপের মাপটা বার করব। হিপের মাপ হচ্ছে 11, তো প্রথমে আমি এখান থেকে 3 ইঞ্চি, এই 3 ইঞ্চিতে দাগ দেব। শেপ কাটিংয়ের জন্য এখানে আগে 3 ইঞ্চিতে দাগ দেব। তারপরে এখান থেকে আমি শেপ কাটিংয়ের জন্য আগে 3 ইঞ্চিতে দাগ দেব। তারপরে এখান থেকে হিপের মাপ আছে 11,
তো 11তে দাগ দেবো। 11তে দাগ দিয়েছি। তবে একটা কথা বলে রাখি, যারা রোগা পাতলা খুবই রোগা মানুষ তারা হচ্ছে 2 থেকে 2.5 একটা শেপ কাটিং দেবেন। আর যাদের হেভি সাইজ আছে তারা 3 ইঞ্চি দেবেন। আমাদের এইটা হেভি সাইজ আছে, তো আমি এখানে 3 ইঞ্চি দিয়েছি। তো এইভাবে এখান থেকে একটা দাগ দিয়ে এটাকে বক্স করে দিলাম। বক্স করে এইভাবে করে গোল শেপ দিয়ে দিলাম। এবার এই দাগ বরাবর আমরা কেটে নেব। এখান থেকে যেটা এক্সট্রা কাপড় আছে এটাও কেটে বাদ দিয়ে দেবো, কারণ এটা কোমরের জন্য লাগবে। আর এটা জোড়া সাইডে রেখেছি, কারণ এটা কাপড়টা অল্প আছে, সেটা জোড়া সাইড থাকলে এটা চওড়ায় অনেকটা এসে যাবে, ঠিকঠাক মাপ পাওয়া যাবে, তার জন্য জোড়া সাইডটা এদিকে রেখেছি। দেখতেই পাচ্ছেন পুরো কাটিংটা হয়ে গেছে। এবার কোমরের পাটটা বার করব। তো বন্ধুরা, কোমরের পাটের জন্য আমরা 6 ইঞ্চ তখন বাদ রেখেছিলাম, ঝুল বা লেন্থের জন্য 6 ইঞ্চ বাদ রেখেছিলাম। তো 6 ইঞ্চ এর সাথে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নিতে হবে, 7 ইঞ্চ, আর বেল্টের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে। কারণ ঘুরিয়ে যখন বেল্টটা দেবো, তো আমার কাপড় শর্ট ছিল, তো আমি এখানে 7 ইঞ্চ করেছি। আর এক্সট্রা বেল্টের যে 2 ইঞ্চটা, এটা আমি এক্সট্রা কাপড় আলাদা নিয়েছি, কারণ এটা আমাকে জুড়ে নিতে হবে। তো কোমর ছিল 40, কোমর ছিল 35, তার সাথে আমরা 5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি লুজিংয়ের জন্য, 40 করেছি। এই যে দেখুন 40, আর 1 ইঞ্চ সাইডে সেলাইয়ের জন্য 41 ইঞ্চ নিয়েছি। দেখতেই পাচ্ছেন 20 40 আর হাফ 41 ইঞ্চ নিয়েছি। তো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এটা আমি কী করে সেলাই করছি, কীভাবে আমি সেলাই করছি। এই অবধি আজকের ভিডিওতে আপনারা কেউ যদি কারো মনে হয় যে কেউ বুঝতে অসুবিধা হচ্ছে, তো অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সঙ্গে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।